নানা মহলের চাপ আহ্বানকে বুড়ো আঙুল দেখিয়ে রাফায় ঢুকে পড়ল ইসরায়েলি পদাতিক বাহিনী। জনবহুল শহরটিকে লক্ষ্য করে ট্রাঙ্ক থেকে ছোড়া হচ্ছে গোলা, পাশাপাশি গোপন বাংকার থেকেও গুলি ছুটছে সেনারা, এমনটা জানিয়ে ভিডিও প্রকাশ করেছে সামরিক দফতর আইডিএফ। জানিয়েছে এই অভিযানে প্রাণ হারিয়েছে অন্তত 30,000 হামাস সদস্য। এদিকে প্রাণ বাঁচাতে নতুনভাবে খান ইউনিসের দিকে ছুটছে নিপীড়িত ফিলিস্তিনিরা। এলো বেক্সিমকো বন্ড 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। এতদিন হুমকি ধামকি দিলেও বৃহস্পতিবার সকালেই রাফা লক্ষ্য করে ট্যাঙ্ক থেকে গোলা ছুটতে শুরু করেছে ইসরায়েলি বাহিনী। জনবহুল শহরটিতে মানবিক বিপর্যয়ের শঙ্কায় সর্বাত্মক হামলা ইস্যুতে কাউকেই পাশে পাচ্ছে না দেশটি। তবুও অনড় নেতানিয়াহু। আন্তর্জাতিক মহলকে বুড়ো আঙুল দেখিয়ে ভিন্নধর্মী হামলা শুরু করেছে তেল আবিব। দেশটির পদাতিক বাহিনীও শুরু করেছে তৎপরতা। শহরটির অভ্যন্তরে ঢুকে গুলি ছোড়া সহ ইহুদি সেনাদের নানামুখী সামরিক কর্মকাণ্ডের একটি ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল। এসব তৎপরতার পাশাপাশি প্রায় 15 লাখ ফিলিস্তিনির বর্তমান আশ্রয়স্থল রাফার অভ্যন্তরে বিপুল সংখ্যক ট্যাঙ্ক জড়ো করে রেখেছে ইসরায়েল। হামলার মাত্রা আরও বাড়লে তৈরি হবে ভয়াবহ পরিস্থিতি। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে 7 মাস ধরেই এক শহর থেকে আরেক শহরে ছুটছেন ফিলিস্তিনিরা, যাদের সবশেষ গন্তব্য ছিল রাফা। এখন প্রাণ বাঁচাতে সেই শহরও ছেড়ে ছুটছেন নিরাপদ আশ্রয়ে। চতুর্থবারের মতো স্থান পরিবর্তন করছি। আমার ছেলে মেয়ে আছে। এক ঘরে 9 জন আশ্রয় নিয়েছিলাম। এখন তারা এখান থেকেও চলে যেতে বলছে। কোথায় যাব জানি না। গাজায় কোনো নিরাপদ জায়গা নেই। যেখানেই যাব সেখানেই হামলা হবে। আবার অজানার পথে ছুটতে হবে। কি হবে জানি না। আল্লাহর উপর সব ছেড়ে দিয়েছি। স্ত্রী সন্তান নিয়ে মৃত্যু ভয় কাটে আমাদের প্রতিটা দিন। এভাবেই এখন চলছে আমাদের। এদিকে ইসরায়েল নিয়ন্ত্রণে নেয়ার পর থেকেই বন্ধ রয়েছে রাফা ক্রসিং, ফলে মানবিক সহায়তাও প্রবেশ করতে পারছে না শহরটিতে। এ পরিস্থিতিতে চরম মানবিক বিপর্যয় ঠেকাতে ক্রসিং খুলে দেওয়ার দাবি মানবাধিকার সংস্থাগুলোর। যুক্তরাষ্ট্র ক্রসিং খুলে দিতে চাপ দিচ্ছে তেল আবিবকে। ইসরায়েল এখন রাফা ক্রসিং এর দখল করে তার নিয়ন্ত্রণ নিয়েছে, আর তাই এটি খুলে দেওয়াও তাদের দায়িত্ব, যাতে বাসিন্দাদের কাছে প্রয়োজনীয় সহায়তা সরঞ্জাম পৌঁছাতে পারে। মানবাধিকার কর্মীরাও যাতে নিরাপদে কাজ করতে পারে সেটি নিশ্চিত করতে হবে ইসরায়েল সরকারকে। এদিকে রাফায় সম্প্রতি বিমান হামলাও ব্যাপক জোরদার করেছে ইসরায়েল। প্রতিদিনই শরণার্থী শিবির, বিভিন্ন আবাসিক ভবনে চলছে বোমাবর্ষণ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।